আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা একটা ফটোগ্রাফি লোগো ক্রিয়েট করবেন। তো চলেন দেরি না করে আমরা ফটোশপে প্রবেশ করি। ওকে, ফটোশপে চলে আসার পরে এখন আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আপনারা এখানে যত বড় ব্যাকগ্রাউন্ড বা যত পিক্সেলের ভালো পিক্সেলের ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন তত মানে কোয়ালিটিটা অনেক ভালো হবে। আর যদি ছোট ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটিটা মানে লোগোর কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। তো আমি এখানে 1280 বাই 720 পিক্সেলের একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের একটা ক্যামেরা পিএনজি লাগবে। তো আপনারা ক্যামেরা পিএনজি গুলা গুগলের মাধ্যমে নিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই পিএনজি গুলো কালেক্ট করবেন। ওকে, এখানে যদি আমি ক্যামেরা পিএনজি লিখি তো দেখেন ক্যামেরা পিএনজি লেখার পরে কিন্তু অনেক পিএনজি চলে আসছে আমাদের সামনে। তো এখান থেকে জাস্ট এরকম ধরনের পিএনজি, তারপরে এরকম ধরনের পিএনজি দিয়েও কিন্তু আপনারা লোগোটা ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমি মূল কাজে ফিরে যাই। তো পূর্বে থেকে আমি গুগল থেকে একটা পিএনজি ডাউনলোড করে রেখেছি বা আমি নামিয়ে রেখেছি। তো সেটাকে এখন আমি ওপেন করব। তো আমি গুগল থেকে এই পিএনজিটা নিয়ে আসছিলাম। তো দেখেন এই পিএনজিটা লোগোটা মানে যেটা রয়েছে এইটা জাস্ট আমরা এইটাকে রাখবো, এই লোগোটাকে রাখবো। আর বাকি যে লেখাটা রয়েছে এখানে কিন্তু আমাদের লেখাটা আমরা দিয়ে দিব। তো আমাদের এখন যেটা করতে হবে, এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু আমাদের রিমুভ করে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো দেখেন আমি যদি এইটাকে নিয়ে যাই, তো দেখেন এইটাকে নিয়ে গেলে কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা শো করছে। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো এর জন্য এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। ওকে, তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে জাস্ট আমরা এই লোগোটা রাখবো। আর এখানে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা আমরা এখন রিমুভ করে দিব। ওকে, আমি এই লেখাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখন আমি জাস্ট ডিলিটে প্রেস করে ডিলিট করে দিব। এখন শুধু আমাদের থাকলো এই লোগোটা। এখন এই লোগোটা আপনারা যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন। তো আমি এখন এইটাকে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লোগোটা আমরা নিয়ে আসছি ওইখান থেকে। তো প্রথমে আমাদের যেরকম ছিল এখন কিন্তু আর সেরকম নেই, আমরা জাস্ট লেখাটাকে মুছে দিয়েছি। এখন এখানে আপনার লোগোটা যে নামে আপনি তৈরি করবেন সেই নামটা দিতে হবে এখানে। ধরেন আপনি যে আপনার নামে করতে পারেন বা আপনার যে কোনো একটা নাম দিয়ে আপনি করতে পারেন। তো আমি আমার নাম দিয়েই করে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিব ফন্টের। আমরা একটা স্টাইলিস্ট টেক্সট দিব যেটা একটু পেঁচানো আকারে থাকবে, এরকম একটা টেক্সট দিব। ধরুন আমরা এটাই নিতে পারি।
তো দেখেন এই লেখাটা কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে। এটাকে আমার হচ্ছে একটু ছোট করে নিতে হবে, বা হচ্ছে যে স্পেস আছে এই লেখার মাঝখান দিয়ে, তো এই স্পেসটা আমার একটু কমিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে স্পেসটা কমিয়ে নিব। এখানে যদি হচ্ছে আমি 100 করে দিই তাহলে কিন্তু আমার দেখেন এখানে স্পেস কিন্তু কমে গেছে। ওকে, এখন হচ্ছে আরেকটা টেক্সট নিতে হবে আমাদের। তো আমি ফন্টটা একটু চেঞ্জ করে নিব। তো আপনাদের কাছে যে কোনো যে ফন্টটা ভালো লাগে আপনারা ওইটাই ইউজ করবেন, এটা হচ্ছে আপনাদের নিজেদের উপরে। তো আমি এখান থেকে একটা নর্মাল ফন্ট নিব, সিম্পলি যে ফন্টগুলো হয় আর কি, সিম্পলি একটা ফন্ট নিলেই হবে। আমরা জাস্ট এই ফন্টটাকে এখন চেঞ্জ করব। ওকে, আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ছোট করে নিব। ওকে, তো এই লেখাটাকে একটু মানে ভালো দেখানোর জন্য আমরা এই যে লেখাগুলোর স্পেস আছে মাঝখান দিয়ে, স্পেসগুলো হচ্ছে আমি একটু বাড়িয়ে দিব। তো এটা কিন্তু আমাদের লেয়ারে সিলেক্ট করা থাকতে হবে। তো দেখেন এই ফটোগ্রাফি, এখানেও কিন্তু আমাদের লেয়ারে ফটোগ্রাফি রয়েছে। তো জাস্ট আমাদের এখানে লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপরে হচ্ছে এখানে প্যারাগ্রাফে বা ক্যারেক্টারে এসে এখান থেকে ধরেন আমি 200 আমাদের আরেকটু বাড়াতে হবে। ওকে, ধরেন আমি 320 করলাম। 320 করলেও হচ্ছে না, আমাদের আরো একটু বাড়িয়ে নিতে হবে। ওকে, এখন কিন্তু আমাদের লেখাটা একটু হচ্ছে ভিতরে স্পেস চলে আসছে, মানে অনেকটাই কিন্তু ভিতরে স্পেস চলে আসছে। এখন হচ্ছে আমি যদি কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করি, ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু হচ্ছে লেখাটা মানে এর মাঝখানে কিন্তু আমি স্পেসটা নিয়ে আসতে পেরেছি। ওকে, আর আমাদের যে এই লেখাটা হাসিব লেখাটা রয়েছে, এইটাকে হচ্ছে আমরা এখন স্টাইল দিব বা লেখার একটু ফন্টটা আর একটু চেঞ্জ করে দিব। তো আপনারা হচ্ছে যত ভালো ফন্ট ইউজ করতে পারেন, মানে হচ্ছে যত পেঁচানো রকমের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো হচ্ছে সব থেকে বেশি ভালো হয় এই ধরনের লোগোর জন্য। তো আমি প্রথমে একটা ফন্ট দিয়েছিলাম, তো এটা কিন্তু ভালোই লাগছে দেখতে। তো এটা যদি আমি না দিই, এটা বাদেও আরো অন্য ফন্ট আছে। তো দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি, এটাও দেওয়া যেতে পারে, এটাও অনেক সুন্দর। আর নিচের লেখাটা একটু বেশি মোটা হয়ে গিয়েছে, এটাকে আমি হচ্ছে একটু চেঞ্জ করব লেখাটা। ওকে, এখন হচ্ছে আমি এখান থেকে জাস্ট ব্লডটা কমিয়ে দিয়েছি, মানে জাস্ট যেটা ব্লড ছিল ওই ব্লডটা আনব্লড করে দিয়েছি। এরপরে দেখেন এখানে কিন্তু লেখাটা অনেক চিকন হয়ে গিয়েছে, এর জন্য কিন্তু এখন দেখতে ভালো লাগছে। আর যদি আমরা এই হাসিব লেখাটাকে ব্লড করি তাহলে কেমন লাগে দেখি।
ওকে, তো এইটা হচ্ছে আমাদের ব্লোড করে দিলাম। তো ব্লোড করাতে কিন্তু অনেক ভালোই লাগছে দেখতে এখন। ওকে, তো দেখেন আমরা জাস্ট হচ্ছে টেক্সট ইউজ করে কিন্তু আমরা নর্মালি একটা লোগো ক্রিয়েট করে ফেলতে পারছি। এই লোগোটা আপনারা হচ্ছে যে কোনো ফটোতে যখন আপনি ফটোশ্যুট করবেন তখন কিন্তু হচ্ছে আপনার এই লোগোটা আপনি যে কোনো ফটোর উপরে বসিয়ে দিতে পারবেন। তো এই হচ্ছে লোগোটাকে আপনারা কিভাবে ইউজ করবেন আমি এখন সেটা দেখাবো। তো আমাদের পুরো কাজটি এখনও সম্পূর্ণ হয়নি, আমি পুরো কাজটি সম্পূর্ণ করছি। ওকে, তো দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের এখান থেকে যে আই অপশনটা আছে এটা জাস্ট আমাদেরকে উঠিয়ে দিতে হবে। মানে যদি আমরা উঠিয়ে না দিই তাহলে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। যখন আমরা সেভ করব এই লোগোটা তখন কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো তখন কিন্তু আপনি এটা ইউজ করতে আপনার প্রবলেম হবে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মানে আই যে অপশনটা থাকে এই আইটা অফ করে দিয়েছি। তো এর কারণে হচ্ছে এখন আপনারা পিএনজি আকারে সেভ করতে পারবেন এটাকে। ওকে, এখন হচ্ছে এটাকে আমাদের মার্জ করতে হবে। মানে পুরো এখানে দেখা যাচ্ছে, দেখেন এখানে কিন্তু আমরা 3টা লেয়ারে কাজ করেছি। তো আমাদের এই 3টা লেয়ারকে এখন একটা লেয়ার তৈরি করতে হবে, মানে একটা লেয়ারে কনভার্ট করতে হবে। তো এখন আমরা এটাকে একটা লেয়ার বানাবো। তো আমি হচ্ছে এইগুলো সবগুলোকে মার্ক করে এখান থেকে হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে, তো দেখেন এখানে কিন্তু মার্জ লেয়ার রয়েছে। এখন আমি জাস্ট এখানে মার্জ লেয়ারে ক্লিক করব। এখন দেখেন 3টা লেয়ার ছিল, 3টা লেয়ারকে কিন্তু একটা লেয়ার হয়ে গিয়েছে। আর এখন আপনি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ছোট করতে পারবেন এবং বড় করতে পারবেন। ওকে, ধরেন আমরা এইটুকুই রাখলাম। এখন হচ্ছে এটাকে পিএনজি আকারে সেভ করতে হবে, মানে যাতে করে আমরা হচ্ছে পরবর্তীতে এটাকে যে কোনো ফটোতে আমরা ইউজ করতে পারি। তো এখন আমাদের পিএনজিতে সেভ করতে হবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ফাইলে আসতে হবে। তো ফাইলে আসার পরে হচ্ছে সেভ অ্যাসে আসতে হবে। তো সেভ অ্যাস থেকে দেখেন এইখান থেকে হচ্ছে আমাদের পিএনজি আছে। তো দেখেন এই যে কিন্তু পিএনজি, জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি এখানে যেখানে সেভ করতে চান সেখানে সেভ করতে পারবেন। আমি হচ্ছে ডেস্কটপে সেভ করব। তো ডেস্কটপে আমি এটা সিলেক্ট করেছি। সিলেক্ট করে এখন আমি সেভ দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা ধরেন একটা ইমেজ নিয়ে আসি। ওকে, সাপোজ আপনি এরকম একটা ফটো আপনি তুলেছেন, তোলার পরে হচ্ছে এইখানে হচ্ছে আপনার লোগোটা আর কি বসবে। তো আমি এটা নিয়ে নিই। এটা রেজুলেশনটা খুব একটা ভালো না, তো আমি অন্য কোনো ফটো দেখি আছে কিনা। ওকে, তো এখন হচ্ছে মূলত এইখানে কিন্তু আমাদের লোগোটা এখন আমরা প্লেস করব। তো এটার জন্য আমাদের লোগোটাকে আনতে হবে। তো আমাদের লোগোটা কোথায় আমরা সেভ করেছি, এই যে কিন্তু আমাদের লোগোটা। ওকে, এখন জাস্ট এখান থেকে আমরা টেনে
ওকে, তো দেখেন এখানে কিন্তু এখন আমরা লোগোটা হচ্ছে প্লেস করতে পেরেছি। তো আমার যে যে পিকচারটা, এটার কিন্তু হচ্ছে পিকচারের রেজুলেশনটা খুব একটা ভালো না, এই কারণে হচ্ছে এটা দেখতে অসুন্দর লাগছে। তো যখন হচ্ছে আপনারা ডিএসএলআর দিয়ে একটা পিকচার তুলবেন, তখন কিন্তু ওই পিকচারটার রেজুলেশন অনেক হাই থাকবে। তো তখন কিন্তু আপনারা এই লোগোটা ইউজ করতে পারবেন, বা আপনার নামে হচ্ছে আপনি একটা লোগো ক্রিয়েট করলেন বা তৈরি করলেন, তখন কিন্তু হচ্ছে এই লোগোগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের লোগো। তো সব সময় কিন্তু ব্ল্যাক কালারের লোগোগুলো আপনারা ইউজ করতে পারবেন না সব মানে পিকচারে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা হোয়াইট কালার লাগবে। তো এইটাকে এখন হচ্ছে আমি হোয়াইট কালার তৈরি করব বা হোয়াইট কালারে বানাবো। তো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, জাস্ট এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন স্টক, সরি, এখান থেকে হচ্ছে কালার ওভারলে সিলেক্ট করতে হবে। কালার ওভারলে সিলেক্ট করে এখান থেকে জাস্ট হোয়াইট করে দিতে হবে। তো দেখেন আমি হোয়াইট করে দিয়েছি। হোয়াইট করে দেওয়ার পরে এখানে ওকে করে দিব। ওকে করে এখন এইটাকে আপনার সেভ করতে হবে। আর এটাকেও কিন্তু হচ্ছে আপনার পিএনজি আকারে সেভ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এখন আমি জাস্ট এখানে লোগো 2 নামে সেভ করব। ওকে, দেখেন এই ফটোটা কিন্তু ডিএসএলআর দিয়ে তোলা, এবং হচ্ছে এইটার রেজুলেশনটাও কিন্তু খুবই ভালো। তো এখন যদি আমরা এইটাকে নিয়ে আসি, তো দেখেন এখন কিন্তু এইটা এখানে খুবই সুন্দর দেখা যাচ্ছে, বা কোনো প্রবলেম নেই। এখন কিন্তু কোনো প্রবলেম নেই এই লোগোটাতে। তো এইভাবে কিন্তু আপনারা লোগো ক্রিয়েট করতে পারেন ফটো হচ্ছে শ্যুটের জন্য, বা আপনাদের ফটোগ্রাফির হচ্ছে নিজস্ব লোগো এইভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা যদি এটাকে ইচ্ছা করেন যে একটু ট্রান্সপারেন্ট করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে ফিল বা অপাসিটি কমিয়ে দিতে পারেন। তো আমি যদি এখান থেকে অপাসিটি কমাই দিই, তো এইভাবেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো দেখেন আমার অপাসিটি কমায় দেওয়ার পরে এটা কিন্তু খারাপ লাগছে না, এটা কিন্তু ভালোই লাগছে দেখতে। তো আপনি চাইলে কিন্তু এভাবে আপনি আপনার একটা ফটোগ্রাফি লোগো ক্রিয়েট করতে পারেন খুবই সহজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।